রোজ রোজ ঘর ঝাড় দেওয়া বা মোছার ঝামেলা থেকে এখন আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে টিপসগুলি, অবশ্যই আপনারাও একবার হলেও অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন। আশা করছি টিপসগুলি আপনাদেরও কাজে আসবে। চলুন আজকের উপকারী টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন কি হয়, এই যে এই ধরনের ব্যাগের চেনগুলো খুলতে গেলে, বন্ধ করতে গেলে বারবার আটকে ধরে। আর বারবার আটকে ধরার কারণে আমরা চেনটাকে হয়তো জোরে টানি, যার কারণে আমাদের চেনটা নষ্ট হয়ে যায়, চেনটা ছিঁড়ে যায়। অনেকটা টাকা খরচা করে আবার চেনটাকে ঠিক করিয়ে আনতে লাগে। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই সাবান থাকে, গায়ে মাখার সাবান আপনারা এখানে নিয়ে নিন। চেনের মধ্যে এইভাবে আপনারা একটু সাবান ঘষে নিন। এতে কি হবে, আপনাদের চেনটা যে বারবার আটকে আটকে ধরছে, সে আটকে আটকে ধরার সমস্যা দূর হবে। দেখবেন চেনটা দেখুন কতটা সুন্দর ইজি হয়ে গেছে। খুলতে গেলে, বন্ধ করতে গেলে আর কিন্তু কোনো রকম অসুবিধাই হচ্ছে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। মিক্সার জার আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি মশলা বা কিছু পেস্ট করার জন্য। কিন্তু অনেক সময় কি হয়, এই যে আমরা মিক্সার জারে মশলা বা কিছু পেস্ট করে থাকি, এতে না একটি সমস্যা দেখা দেয়। এই যে এইভাবে উপর করে রেখে দিই জল দিয়ে ধোয়ার পর, আর ব্লেডটা শুকাতে অনেক সময় লাগে, যার কারণে ব্লেডের মধ্যে জং ধরে যায়। রান্নাবাড়ি করার পর গ্যাসের বার্নারটা দেখবেন অনেকটা সময় গরম থাকে। মিক্সার জারটাকে বার্নারের ওপরে 1-2 মিনিটের জন্য রেখে দিন। ব্লেডের ভেতরে যে জলটা আছে দেখবেন খুব সহজেই শুকিয়ে যাবে। এইভাবে অ্যাপ্লাই করলে ব্লেডটার মধ্যে জং ধরে না, ব্লেডের ধারও ঠিক থাকে। কিন্তু সব সময় তো আমরা রান্নাবাড়ি করি না, তখন তাহলে কি করব। তখন মশলা বা কিছু পেস্ট করার পর জল দিয়ে ধুয়ে নিয়ে ঢাকনাটা উপর করে রেখে এইভাবে কাত করে রাখবেন। তাহলে ভেতরে হাওয়া বাতাস ঢুকবে, মিক্সার জারটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পেরেক আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, দেয়ালে বা কোথাও পুঁতে থাকি। অনেক সময় কি হয়, এই যে আমরা পেরেকটা ব্যবহার করি না, হাত দিয়ে ধরে পেরেকটাকে হাতুড়ি দিয়ে কোথাও হয়তো পুঁতে থাকি, কিন্তু অনেক সময় বেখেয়ালে দেখা যায় হাতুড়ির বাড়ি আমাদের হাতের আঙুলে বা হাতে লেগে যায়, যার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। পেরেক কোথাও লাগাতে গেলে বা পুঁততে গেলে আপনাদের হাতে আর চোট লাগবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি চিরুনি। চিরুনি আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। চিরুনির মধ্যে পেরেকটাকে এইভাবে আপনারা ঢুকিয়ে নিন। তারপর পেরেকে হাত না দিয়ে চিরুনির মধ্যে আপনারা হাতটি রাখুন। এইভাবে যদি আপনারা পেরেকটা পোতেন, দেখবেন আপনাদের হাতে আঘাত লাগার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এমনকি সুন্দরভাবে আপনারা পেরেকটাও পুঁততে পারবেন, কারণ হাতের আঙুলটা কিন্তু আমার অনেকটা দূরেই রয়েছে। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা যে ফোন ব্যবহার করি না, মুভি দেখি, কার্টুন দেখি, আমাদের বাড়িতে হয়তো ফোনের স্ট্যান্ড থাকে না, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। ফোনের স্ট্যান্ড যদি না থাকে, হাতে নিয়ে আমরা মুভি দেখি, বাচ্চারা হাতে নিয়ে কার্টুন দেখে, এতে চোখের জন্য ভীষণ ক্ষতিকর। তাই হাতের কাছে যদি ফোনের স্ট্যান্ড না থাকে, কোনো রকম আপনাদের চিন্তা করতে হবে না। আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু থাকে, সেটা হলো কাটা ক্লিপ। আমরা দুটো কাটা ক্লিপ ফোনের এইভাবে নিচে বা যে কোনো দিকে দুটো কাটা ক্লিপ এইভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে নিলে ফোনটা যে কোনো জায়গায় খুব সহজেই দাঁড়িয়ে থাকবে, এমনকি ফোনটা পড়েও যাবে না। আমরা মুভি বা কার্টুন খুব সহজেই দেখতে পারবো। আর আমরা যদি চাই ফোনটার কোনো কিছু চেঞ্জ করতে বা অন্য কিছু দেখতে, তাহলেও সহজেই করে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই কাটি। অনেক সময় মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যায়, ছুরি বটি ছাড়াই সহজেই মাছ কেটে নিতে পারবেন। অনেক সময় দেখবেন মাছ কাটতে গেলে হাত স্লিপ কাটে, তাই এর জন্য আমি এখানে হাতের মধ্যে একটি মোজা পরে নিয়েছি। মাছ কাটার জন্য ছুরি বা আমি এখানে বটির ব্যবহার করব না। আমাদের বাড়িতে যে পিলার বা আলু চুলনি থাকে, সেটার সাহায্যেই দেখুন আমি এইভাবে ঘষে মাছের ওপরের যে আঁশটা আছে, সেই আঁশটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবার প্রথমে মাছের আঁশটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে যদি আলু ছিলনির সাহায্যে আমরা মাছের আঁশ ছাড়াই, তাহলে কত সহজেই মাছের আঁশ এখানে আমাদের ছাড়ানো হয়ে যায়। সময় আমাদের এখানে অনেক কম লাগে।
এমনকি মাছ কাটার জন্য এখানে দেখুন আমি ব্যবহার করব বন্ধুরা একটি কাঁচি। আমরা যদি একটি কাঁচির সাহায্যে মাছ কাটি বন্ধুরা, তাহলে আমাদের হাতও কাটবে না, আর খুব তাড়াতাড়ি আমরা মাছের ডানা, কানকো, লেজ কেটে নিতে পারবো। দেখুন আমি এখানে কত সহজেই, কত কম সময়ের মধ্যেই মাছটাকে কেটে পুরোপুরি পরিষ্কার করে নিলাম। এইভাবে আপনারা যারা নতুন গৃহিণী আছেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা মাছ কেটে নিতে পারবেন। চলুন পরবর্তী টিপসটি তাহলে আমরা দেখে নিই। কম বেশি আমরা প্রত্যেকেই রান্না করার জন্য গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি, কিন্তু সিলিন্ডারে কখনো আপনারা কাঁটা চামচের ব্যবহার করে দেখেছেন? কারণ গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। বাড়িতে যদি কেউ বয়স্ক মারা থাকেন তাদের জন্য গ্যাসের সিলিন্ডার লাগানোটা খুবই কষ্টকর হয়ে পড়ে। দড়ি ধরে টানতে লাগে, শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে। কোনো রকম দড়ি ধরে টানতে হবে না, শক্তি প্রেশারের কোনো রকম প্রয়োজন পড়বে না। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের একটি কাঁটা চামচ থাকে। একটি কাঁটা চামচ নিয়ে নিন, গ্যাস সিলিন্ডারের আংটায় কাঁটা চামচটাকে এইভাবে ঢুকিয়ে দিন। দেখবেন আংটাটা ঢেলা হয়ে যাবে। শক্তি, দড়ি ধরে টানাটানি করার কোনো কিছুর প্রয়োজন নেই। উপর থেকে টান দিলে সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলে ফেলতে পারবেন। আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আমাদের যাদের বাড়িতেই বাচ্চা থাকে, ছোট বাচ্চারা তো এই ধরনের জামা কাপড়, প্যান্ট পরেই থাকে। অনেক সময় দেখবেন যখন নতুন কোনো প্যান্ট আনা হয়, প্যান্টের যে গার্ডার লাগানো থাকে সেই গার্ডারটা কিন্তু খুব টাইট থাকে। বাচ্চারা পরলে কোমরে অনেক সময় দাগ হয়ে যায়, এমনকি বাচ্চারা কান্নাকাটি করে, পরতেও চায় না। আর বাচ্চাদের রক্ত চলাচল করতে অসুবিধা হয় যদি টাইট প্যান্ট পরানো হয়। তাই যখনই আপনারা নতুন জামা কাপড় কিনে আনবেন তখন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন বন্ধুরা। এতে দেখবেন প্যান্টের যে গার্ডারটা আছে কিছুটা হলেও লুজ হবে, যার কারণে বাচ্চারা প্যান্ট পরলে কোমরে দাগও হবে না। আর বাচ্চারা, আমাদের বাড়িতে যে এই ধরনের বালতি থাকে বন্ধুরা, বালতির মধ্যে এখানে দেখুন আমি প্যান্টটাকে পরিয়ে নিচ্ছি। প্যান্টটাকে পরিয়ে এখানে আমি কি করব, 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে বালতির মধ্যে যদি আমরা রেখে দিই প্যান্টটাকে পরিয়ে, তাহলে যে গার্ডারটি আছে সেই গার্ডারটা কিছুটা হলেও বন্ধুরা ঢেলা হবে, যার কারণে আপনারা যদি 10-15 মিনিট রেখে দেন তারপর বাচ্চাদেরকে পরান, দেখবেন কতটা লুজ হয়ে গেছে, বাচ্চারাও কমফোর্টেবল ফিল করবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। কচু, এই ধরনের গাটি কচু আমরা অনেকেই খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? গাটি কচুর খোসা ছাড়ানো নিয়ে। কারণ গাটি কচুর খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, আর এর জন্য আমরা অনেকেই খাই না। খুব সহজেই গাটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন, খোসার মধ্যে একটু গাটি কচু নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেট থাকে বন্ধুরা, এই ধরনের ওষুধের খালি প্যাকেট নিয়ে নিন। ওষুধের খালি প্যাকেটটা দিয়েই এইভাবে একটু ঘষতে থাকবেন। এইভাবে ঘষলে দেখবেন গাটি কচুর খোসা কত সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারছেন। আর এইভাবে গাটি কচুর খোসা ছাড়ালে আপনাদের কিন্তু খোসার মধ্যে একটুও গাটি কচু নষ্ট হবে না, এমনকি আপনাদের ছুরি বটির প্রয়োজনও পড়বে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো গেঞ্জি থাকে বন্ধুরা, এখানে দেখুন আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি একটি ঝাড়ু। পুরনো গেঞ্জির মধ্যে এইভাবে আমি ফুল ঝাড়ুটাকে পরিয়ে নিচ্ছি। ফুল ঝাড়ুটা যাতে মানে গেঞ্জিটা খুলে না যায়, ফুল ঝাড়ুর থেকে আমি একটি দড়ি নিয়ে টাইটভাবে এটাকে বেঁধে দেব। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে হয়তো ঝুল ঝাড়ু থাকে না, ঘরে ঝুল পড়ে, মাকড়সার জাল থাকে, সেটা এইভাবে ফুল ঝাড়ুর সাহায্যে খুব সহজেই আপনারা ঝেড়ে নিতে পারবেন। এমনকি ঘরের দেয়ালও আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। তাছাড়াও আমাদের বাড়িতে এমন অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না, সেই সব জায়গাতে নোংরা জমতে থাকে, আরশোলা মাকড়সা বাসা করতে থাকে। এইভাবে ঝাড়ুর মধ্যে কোনো গেঞ্জি পরিয়ে বেঁধে নিয়ে খুব সহজেই সেই জায়গাটা আপনারা ঝাড় দিতে পারেন। এমনকি গেঞ্জিটা চাইলে ভিজিয়ে নিয়ে মুছেও নিতে পারবেন, হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজেই কাজটি আমাদের এখানে হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা ট্রাই করে কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে বন্ধুরা। এখানে দেখুন আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জিটাকে আমি এখানে উল্টো করে নিয়েছি। এখানে একটি বালতি নিয়েছি, যে বালতিটা আমার ফেটে গেছিলো। এবার আমি কি করব, উল্টো অবস্থায় গেঞ্জিটার গলার দিকটায় বালতিটাকে আমি এইভাবে রেখে দিলাম। গেঞ্জিটাকে এবার আমাদের যেটা করতে হবে, সোজা করে নিতে হবে। এই দেখুন গেঞ্জিটাকে এবার আমি বালতির ভেতরের দিকে ঢুকিয়ে
এইভাবে সোজা করে নিচ্ছি। আর উল্টো সাইডে হাতা আর গলাটাকে এইভাবে আমি ভেতর দিকটা দেখুন ঢুকিয়ে নেব। তৈরি হয়ে গেল বন্ধুরা খুব সুন্দর একটি বাস্কেট। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যে নোংরা জামাকাপড় থাকে, নোংরা জামাকাপড়গুলোকে আমরা অনেক সময় এখানে সেখানে রেখে থাকি, এতে ঘরবাড়িও নোংরা হয়ে যায়। তাই এইভাবে বাস্কেটের তৈরি করে যদি নির্দিষ্ট জায়গায় রাখা হয় জামাকাপড়, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন জামাকাপড় কাচার প্রয়োজন একটি নির্দিষ্ট জায়গাতেই পেয়ে যাব, ঘরবাড়িও এলোমেলো থাকবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন।